আল্লাহ কিয়ামতের দিন রোজগারের টাকার হিসাব চাবে। ও ছেলেরা মেয়েরা, কে কিভাবে রোজগার করেছে রোজগারের টাকার হিসাব দাও। মহান আল্লাহ ৪র্থ নম্বর প্রশ্ন করবে, বান্দা জবাব দাও, কিভাবে টাকা কোন পথে কত খরচ করেছে। আপনি জানেন টাকার কাজ হলো খরচ হওয়া। টাকা পকেটে বসে থাকতে পারে না, টাকা বাক্সে চুপে থাকতে পারে না, টাকার কাজ খরচ হওয়া। কার টাকা কোথায় কত খরচ হয়ে হিসেব দেওয়া লাগে, টাকার হিসেব দিতে হবে। হয়তো আপনি ভাবছেন আমি কামাই ধরেছি, তুই কি কামাই ধরেছিস, টাকার হিসেব দিতে হবে। হুড়ুনে কাজ না, কিছু লোক তো হুড়োচ্ছে। আমি 50 বছর ধরে এই জাতির চড়িয়ে চড়িয়ে খাচ্ছি, আমার জ্ঞান কমলি খাবে, আমার অভিজ্ঞতা। একদল হুড়োচ্ছে, একদল খাচ্ছে, আর একদল ঘুমোচ্ছে। এরা নাকি সব ছাড় পেয়ে যাবে মরে গেলে, এত সহজ। এত মহাব্বতের সঙ্গে দরো ছড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये साथ है गिलाफी काबा, जो बदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सोबे शाम में कसदी, तो दन दन की खुशबू आती है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। मुझे ही कुछ मिले ये ना मिले, मोहम्मद मिले या अली ओ शैया, जिसे अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। ভাইজান, আমি একটা বড় মাদ্রাসা পরিচালনা করি ভবানীপুর। মাদ্রাসায় 500 বেশি বাচ্চা আছে। এক এক সাজি এক এক কুইন্টাল চাল যান না, 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ, 1 বস্তা আলু রান্না করে দেবেন, আমার ফেরেশতারা একটা সাথে খেয়ে ফেলবে। আমার মাসে 26টা লোকের মাইনে দিতে হয়, বছরে 80 লাখ টাকা খাতি আর বেতন দিতে আমার কুলোয় না। আচ্ছা একটু বলবেন, এই লোকের কাছে হাত পেতে টাকা না চালি ও চলে? কথা বুঝতে পারিনি না? টাকা চাইতে হয় না নাকি ওইভাবে হয়? লোকের কাছে টাকা চাইতে হয়। আমি সমাজকে বিরাট চিনি। এক বড় লোকের বাড়ি মাদ্রাসা থেকে 10-12 কিলোমিটার দূর। তো তার কাছে আমি যখনই যাই, গেলি বলে হুজুর মাদ্রাসার জন্য এসেছেন, তা আপনি তো 2-10 টাকা নেবেন, একটু বেশি মতন নেবেন। আজ হবে না, দেয় না, বহুত হারাম দেয় না। সেই গ্রামের ভেতর দিয়ে একদিন যাচ্ছি, দেখি 3 রাস্তার মোড়ে বহু লোক। একটা ছেলের ডেকে জিজ্ঞেস করছি, খোকা কে রে?
তোদের মোল্লার মেজি ছেলে ধরা পড়িয়ে গেছে, কি করে চুরি করে তো না, অমুক লোকের বউ নিয়ে চলে গেল, এই 3 মাস পরে পাওয়া গেছে। মাছ চালাইছি খুব হুজুর, মাছ খাইয়েছ। ওই টাকা গুনতে দেখেন 80,000 টাকা জরিমানা। ঠিক তারপরে বছর সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, দেখি স্কুলের মাঠে পুরো চুলল। একটা ছেলে জিজ্ঞেস করছি কে রে খোকা, তো মোল্লা সেজে ছেলে ধরা পড়ে শোনেননি না তো, তাই কি করে তুই অমুক লোকের যুবতী মেয়ে এনে চলে গেল, ধরা পড়েছে, মাছ চালায়নি হয়েছে খুব, এই 1.5 লাখ টাকা জরিমানা। আমি বলো গল্প শুনতে আসেনি, বাস্তব জিনিসটা বুঝুচ্ছি। টাকা খরচ হচ্ছে ভাই। মাদ্রাসা জীবনে 5,000 টাকা দায়িত্ব, মসজিদি জীবনে 2,000 টাকা দায়িত্ব। ও মুসলমান ভাই জানেন, টাকা খরচ হলো লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় হয়। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, টাকা কোন পথে কত খরচ হয়েছে মুসলমান, জবাব দাও। মহান আল্লাহ 5 নম্বরে প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও, আমি তোমার জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করেছো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি জানেন? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, তার সবচেয়ে শ্রেষ্ঠ জীব কে বলেন? মানুষ না? যদিও ফেরেশতা নূরের তৈরি, যদিও ফেরেশতা নিষ্পাপ, তা ফেরেশতা চেয়ে মানুষের মর্যাদা বেশি। ওগো আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক কিয়ামতের দিন আমার আপনার কাছে জ্ঞানের হিসাব দিতে, কত জ্ঞান দিয়েছিলাম, কত আমল করেছো মুসলমান বলো। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন বান্দা জবাব দাও, হায়াতে জিন্দেগির ইতিহাসটা। আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, যৌবনটা কি হানাতে কাটি জগৎ যুবক, তুমি যত পরিমাণে হুড়োচ্ছ, তোমার কবর কিয়ামতে জাহান্নামের আগুন দিয়ে হুড়ুনে হবে। হুড়োচ্ছ, তোমার জাহান্নামের আগুন দিয়ে হুড়বে। এই নারী পুরুষ সাবধান হয়ে যাও, আমরা মরি যাব। 3 নম্বর প্রশ্ন করবেন, জীবনে কিভাবে রোজগার করেছিলে, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবেন, টাকা কোন পথে কত খরচ করেছিলে, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবেন, তোমার আমি জ্ঞানের উচ্চ মাকামে তোমাকে দিয়েছিলাম, কত আমল করেছো, জবাব দাও। এরপরে আল্লাহ পাক আমাকে নিয়ে বিচারে বসবেন। তবে আমার যখন বিচার হবে তখন বাসন্তীর লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে আমার গ্রামের লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে বসিরহাটের লোকের দরকার হবে না। ও আমার ভাইজানের, আল্লাহ পাক বিচার করবেন 4টে সাক্ষী দিয়া। কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে জানান প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি আল্লাহ 2 জন করে সম্মানীয় লেখক নিযুক্ত রেখেছি।
24 ঘন্টা যা কিছু বলছি করছি সব লিখছে। দুজন সম্মানীয় লেখক, কোরআন বলছে, কোরআন। দুইজন সম্মানীয় লেখক যা কিছু বলছি করছি সব লিখছে। মুসলমান ভাইয়া, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বিচারে বলবেন আমাকে নিয়ে। 1 নম্বর সাক্ষী নেবে কিরামান কাতিবিনের হাতে গড়া মুনতাব। 2 নম্বর সাক্ষী নেবে কাফনের কাপড় দুটো। প্রত্যেকটা নারী পুরুষের আমরা যখন কবর দেই কাফন পরাই না, কাফন, নারী হোক আর পুরুষ হোক, দেখবেন একটা সাদা কাপড়ে মাঝখানে গোল করে কেটে ওই মাথাটা পার করে একটা জামা করে দেয়। এটা নারীরও দেয়, পুরুষেরও দেয়। মাথার দিকে 1 বিঘা, পায়ের দিকে 1 বিঘা, লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয়, পুরুষেরও দেয়। না না না, নারীর দুটো কাপড় বেশি দেয়। একটা ছোট কাপড় কেটে নারীর মাথা চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় নারীর কাফানের উপরে ওড়না বানিয়ে দেওয়া হয়। ওগো মহিলা, তুমি মনে রাখবে তোমার কবরে শোয়ানোর সাথে সাথে রুমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করে। ওই রুমান ফেরেশতা মহিলাকে ডেকে বসায়। ও তো কাট কাট হয়েছিল, ফেরেশতা ডাকবে, উঠে বস। এই পুরুষ, তোর কবরে শোয়ানোর সাথে সাথে রুমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করে। ওই পুরুষটাকে ডেকে বসায়, উঠে বসো। পুরুষের গায়ে জামাটা গায়ে রাখো, মহিলার গায়ে জামাটা গায়ে রাখো, মহিলার মাথার কাপড়টা মাথায় রাখো। ওই মহিলার ওড়নাটা মহিলার গায়ে দেবে। ওগো নারী, তুমি মনে রাখো, লম্বা চাদর দুটো তোমার দেহ থেকে খুলে দেবে। ওগো পুরুষ, তোমার দেহ থেকে লম্বা চাদর দুটো রুমাল ফেরেশতা খুলে দেবে। একটা কাফন নিয়ে রুমাল ফেরেশতা বলবে, সাদা আঙ্গুলের কলম দাও, মুখের থুতুটাকে তুমি কালি বানাও, টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দান করেছো, কোন গরিবের মেয়ের বিয়ের পিছনে কত খরচ করেছো, কোন গরিবের বাপের চিকিৎসা হচ্ছিল না, তুমি টাকা দিয়ে চিকিৎসা করেছো, জীবনে কত হাজার কলেমা পড়েছো, কত লক্ষ তওবা পড়েছো, কত হাজার দরুদ শরীফ পড়েছো, কত খতম কোরআন তেলাওয়াত করেছো, সব কথাগুলো মনে দাও, গড়গড় গড়গড় করে লিখে ফেলতে দাও। আর একটা কাপড় নিয়ে রুমাল ফেরেশতা বলবে, এই কাপড়টায় তুমি লেখো জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছ, কত রোজাকে তুমি তাচ্ছিল্য ভেবেছ, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছ, কত লোকের বিবির সঙ্গে তুমি জীবনে ব্যভিচার করেছ, কত গান বাজনা শুনেছ, জীবনে কত লোকের কানপাটি দ্বারে চর নিয়ে গেছ, জীবনে কত মদ গাঁজা খেয়েছ, কত বান্ডেলে বিড়ি খেয়েছ, সব নোংরা কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। ওখান মমতার পুলিশ আর আমার বাঁচাতে পারবে না, মোদির পুলিশ পারবে।
ভাই হই লেখো জীবনের ভালো মন্দ ইতিহাস এই দুটো কাপড়ে লিখে দাও। ওগো আমার সোনার মানিকেরা, কিয়ামতের দিন কাফনের কাপড় দুটো পাশে দাঁড়িয়ে যাবে, এ পাশে দাঁড়িয়ে যাবে কিরামান কাতিবিনের হাতে গড়া মুলতাবা, এ পাশে দাঁড়িয়ে যাবে কবরে বসে নিজে হাতে তৈরি করেছিল কাফনের কাপড় দুটো। এই দুটোর পিঠি দুটো চড় দেন, ফাঁকা হয়ে যাবে। চারটে সাক্ষী নেবে বলেছি, তাহলে 1 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা। 2 নম্বর সাক্ষী কবরে বসে তৈরি করেছিলাম কাফনের কাপড় দুটো। ও আমার সোনার মালিক আল্লাহ 3 নম্বর সাক্ষী দেবে, কোরআন পাকে বুঝিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ কোরআনে বুঝিয়েছেন কিয়ামতের দিন বিচারের সময় বান্দা বান্দি তো আমি তোর জবানকে আমি আল্লাহ সিল করে দেব। খুব জোরে কথা বলছি। আল্লাহ বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ তোর জবানকে সিল করে দেব। বান্দা বান্দি মনে রাখবে আমি আল্লাহ তোর জবানকে সিল করে দেব। আল্লাহ বললেন বান্দা বান্দা আমি তোর হাতের আর পার জবান খুলে দেব। জীবনে যত ভালো মন্দ কাজ করেছ সব বলে দেবে, নিজের হাত আর পা, হাত পা বলে দেবে। 3 নম্বর সাক্ষী নিজের হাত আর নিজের পা। 4 নম্বর সাক্ষী নেবে এই জমিদার যে মাটিটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ওই মাটি কিয়ামতের দিনে 4 নম্বর সাক্ষী হবে। যে মাটিটার উপরে বসে ওয়াজ শুনেছে, যে মাটিটার উপরে বসে কলেমা শরীফ পড়েছে, যে মাটিটার উপরে আমার ভাইজান বসে কোরআন তেলাওয়াত করেছে, যে মাটিটার উপরে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়েছে, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের কানপাটি ধারে চর নিয়ে গেছে, মাটি কিন্তু 4 নম্বর সাক্ষী হবে। আচ্ছা একটু বলবেন কোন সাক্ষীটা দুর্বল? কোন সাক্ষীটা দুর্বল বলছে? যা সেই সামলাবে। আমার যখন বিচার হবে তখন বাসন্তীর লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে বসিরহাটের লোকের দরকার হবে না। আল্লাহ 4টে সাক্ষী নিয়ে আমার বিচার করবে। অনেক আগে যখন করত তখন দেখতাম সব টেপ রেকর্ড, ছোট বড় নানান ধরনের টেপ রেকর্ড সব ওয়াজ তুলে নিতে। তার কাজ দেখিনি, এখন ওয়াজ সব মোবাইলই তুলে নিচ্ছে, সব ওয়াজ মোবাইলই বলে।
এখান থেকে 20 বছর আগে কোথায় কি ওয়াজ করেছি সব দেখিয়ে দিচ্ছে। মোবাইল এত উন্নত, একটু বলবেন এই মোবাইলই ওয়াজগুলো ধরে রাখে ওরে কি বলে জানেন? হ্যাঁ, মেমোরি। আচ্ছা, মেমোরি কিরাম লম্বা চওড়া দেখেছেন? একটুখানি একটা কালো তেঁতুলির দানা দুটো ভাগ করলে যেরাম হয় ওইরাম দেখে। বলছে হুজুর আমার এই মেমোরিটা 64 জিবি। তার মানে কি? এ বাংলায় সে বাংলায় এমন কোন হুজুর নেই যার ওয়াজ আমার মোবাইলে নেই। আর একজন বলছে হুজুর আমার এই মেমোরিতে ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত যত নায়ক ও নায়িকা আছে সকলের ছবি আর গান আমার ভিতরে ভর্তি। আচ্ছা ভাই, এই মেমোরি আর মোবাইল এ তৈরি করেছে জেনেরা না ফেরেশতারা? কথা বুঝতে পারেননি? এই মোবাইল আর মেমোরি তৈরি করে কারা? ফেরেশতারা তো। মানুষই তৈরি। আচ্ছা, মানুষই তৈরি করে কেনা? আল্লাহ। আল্লাহ সৃষ্টি মানুষ, আর মানুষই তৈরি। মেমোরি যদি এত উন্নত মানের হয়, একটু বলবেন আমার আল্লাহর কুদরতি মেমোরিটা বিজ্ঞানের তৈরি মেমোরির চেয়ে উন্নত মানের না দুর্বল মানের? এই কদিন আগে ভারত অস্ট্রেলিয়া খেলা হয়, তো বিভিন্ন জায়গায় মার্কেটে রাস্তার ধারে বড় পর্দায় খেলা দেখাচ্ছে। কোথায় খেলা হচ্ছে এখানে দেখাচ্ছে। এত উন্নত। ওগো আমার সোনার মানিকরা, মাথা ঠান্ডা করে শুনুন, কিয়ামতের দিন আমার আল্লাহর কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দেবে। আল্লাহর কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দেবে। আল্লাহ পাক 4টে সাক্ষী দেবে, আর ওই মেমোরিটা পর্দায় লাগিয়ে দিয়ে বলবে বান্দা দেখে নাও, কোথায় বসে আমার কাছে তুমি কেঁদেছিলে, কোথায় বসে ওয়াজ শুনছিলে, কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছিলে বান্দা, দেখে নাও কোথায় কার কান পাটি ধারে তুমি চল নিয়ে গিয়েছিলে, কোথায় বসে মদ পান করেছিলে, কোথায় বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছিলে। সব নোংরা কথাগুলো সবগুলো দেখিয়ে দেবে বড় পর্দায়। এইবার বলে আমার যখন বিচার হবে, আমার বিবি ছেলে মেয়ের দরকার হবে আল্লাহ। গভীর ভাবে ভাবুক, এক্ষুনি ভাবুক মানুষের অভাব। গভীর ভাবে ভাবুক যে আমার যখন বিচার হবে কারোর দরকার হবে না, আল্লাহ 4টে সাক্ষী নেবে আর কুদরতি মেমোরিটা লাগিয়ে দেবে। এ ভাবনার মানুষের সংখ্যা কম। মনে রাখবেন আমার সোনার মানিকরা, ও আমার ভাইজানের, এই জন্য বুখারী হাদিসে রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া ও মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। এখান থেকে চাষবাস করে গোছিয়ে নাও, এখান থেকে চাষবাস করে গোছিয়ে নাও কবর আর কিয়ামতে খাওয়ার জন্য। খাবা কি? আর আমরা এমন একটা জীব কিছু সময় না খালি থাকতে পারবে।
ছটফট করে খাওয়ার জ্বালায় মানুষ ছটফট করে। এই যে রোজা গেল, সারাদিন রোজায় ছিল। আচ্ছা, এই রোজার সময় এদিককার লোক সেহরি করে ভাই, ভোরবেলায় উঠে এক বাসন পান্তা খাইছি সেহরি। এখন দুপুর বেলাটা খাওয়া হয়নি। আচ্ছা, ইফতার করি মাগরিব পড়ে না, মাগরিব পড়ি ইফতার করে, ইফতার করে মাগরিব, শুধু দুপুরে শ্বাসটা খাওয়া হয়নি। তাই দুই একজনের সঙ্গে দুপুরের পরের দিকে আলাপ করিয়া শুকনি ভাই কনে গিয়ে তোমার সঙ্গে বলছি মেজাজ। আর একজন বলছে হুজুর উনি রোজায় আছেন তো, অবেরবেল হয়ে গিয়ে রোজা ধরিয়ে লেগেছে একসাথে না খাওয়ার জন্য। যদি তো রোজা ধরিয়ে লাগে, কবর কিয়ামতে কসাজ না খেয়ে থাকবা। নবী বলেন এখান থেকে বাজার করে নাও কবর কিয়ামতে খাওয়ার জন্য। মহান আল্লাহ কোরআনে বুঝালেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বুঝালেন যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে, মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায়। আল্লাহ খাজ দেবে বলে কবরে জান্নাতের খানা। সময় চলে যাচ্ছে, প্রত্যেকে যাচ্ছে না। আল্লাহ বুঝালে ফায়দা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ প্রত্যেকের মওতটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছি। কারোর মওত 1 মিনিট আগে হবে, কারোর মওত 1 মিনিট পরে হবে। আল্লাহ মওত নির্দিষ্ট সময় নিযুক্ত রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, না না না, আমার সময় চলে যাচ্ছে, প্রত্যেকের সময় চলে যাচ্ছে। আমার আল্লাহ রাস্তায় কতটা সময় ব্যয় হলো, শয়তানের রাস্তায় কতটা সময় ব্যয় হলো। আল্লাহ কোরআনে বুঝালেন, হিজবুল্লাহ হিজবুশ শাইতান, আল্লাহ তাআলা শয়তানের দল, আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা। আমার সময় যদি আল্লাহ রাস্তায় ব্যয় হয়, নিশ্চয়ই আমার আল্লাহ আমার কবরে জান্নাতের খানা খাওয়াবে। শয়তানের রাস্তায় সময় যদি ব্যয় আল্লাহ আমার কবরে খাওয়াবে। তিরমিজি শরীফের হাদিসে লেখা, নবী বলেছেন আল্লাহ শাহিদের বারে একটা বড় ধরনের সাগর আছে, ওই সাগরে জমা রাখছে পূজা রক্ত, পূজ রক্ত খাওয়াবে। ও মুসলমান ভাইজানেরা, আবু দাউদ নাসাই শরীফের হাদিসে লেখা আছে, ওয়ানা আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن ظلم من غصة ديارك في الدنيا لن تنهجن الله النبي এক বাতি পুজ রক্ত যদি পৃথিবী জমিনে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবী জমিটা দুর্গন্ধ হয়ে যাবে। নবী বলে এই নোংরা জিনিস তোর কবরে খাওয়াবে। কি খাবেন এক্ষেত্রে ঠিক করলেন। কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বুঝালেন হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বললেন ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বললেন বেশি বেশি পরিমাণ কাঁদো, কম কম হাসো। আল্লাহ বুঝালেন বেশি কাঁদো কম হাসো। না না মুসলমান ভাইজান,
আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন মিজান, মিজান মানে দাড়ি পাল্লা। আমার জীবনে আমি কত কেঁদেছি, কান্নাগুলো দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে দেখতেও না। আমার ভাই জানে, আমার জীবনে কান্নার পাল্লা যদি ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবে। আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসিগুলো কিয়ামত দেখতেও না। আল্লাহ পাক দাড়ি পাল্লায় ফেলে ওজন করবে না। যদি মুসলমান তোর হাসির পাল্লা ভারী হয়, জগতের কোন পীরের বাপের ক্ষমতা তোর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বুঝালেন যে নার মানব আমি দুটো জাতির তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। ও আমার ভাইজানের জীবনে কি কত ইবাদত করেছেন, ইবাদতগুলো আল্লাহ দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেও না। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, জগতের কোন হুজুর লাগবে না, নিশ্চিত আল্লাহ তোর জান্নাত দেবে। আল্লাহ কোরআনে বুঝালেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। নিশ্চয়ই যারা অনর্থক সময় নষ্ট করে, আল্লাহ বুঝালেন যারা বেকার সময় নষ্ট করে ওরা হলো শয়তানের ভাই। আমার জীবনে কতটা বেকার সময় নষ্ট হয়েছে, দাড়ি পাল্লায় ওজন করে দেখতে। যদি দাড়ি পাল্লা ভারী হয়ে যায়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? সব ওজন হবে, হাসি কান্না ওজন হবে। একটা মুহাব্বতের সঙ্গে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধু উড়াবো ফের বিশ্বময়। এই কলেমার মুজাহিদ জয় অভিমান কে ঠেকায়, পড়ো কে কে পড়লি বাদ, চল ছুটে চল জিহাদ। জীবন দিব জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা ভাই, এখানকার মানুষ সব ফুরফুরা চলছে না? ও